এবার আমরা দেখব যে পরীক্ষাগারে বা ল্যাবে অ্যামোনিয়া প্রস্তুত করতে আমাদের কী কী প্রয়োজন হবে বা এখানে কী কী মনে রাখার দরকার পড়বে। এইগুলো কিন্তু প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট। ওয়েলকাম টু গুরুকুল মাধ্যমিক। তো আজকের আমাদের টপিক হচ্ছে পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, আর তার মধ্যে আজকে আমরা অ্যামোনিয়া সম্পর্কে জানবো। তো চলো দেখে নেওয়া। তো দেখো, অ্যামোনিয়া, তো প্রথমে আমাদের জানতে হবে অ্যামোনিয়ার রাসায়নিক সংকেত কি না, NH3। এটা হচ্ছে অ্যামোনিয়ার রাসায়নিক সংকেত। দেখতেই পাচ্ছ কি আছে, N মানে নাইট্রোজেন। তো অ্যামোনিয়া হচ্ছে একটি নাইট্রোজেন গঠিত যৌগ। এবার এই যৌগটা সাধারণত কিভাবে পাওয়া যায় না, প্রাণী বা উদ্ভিদ জাতীয় কোনো পদার্থে ব্যাকটেরিয়া গঠিত বিয়োজনে সাধারণত অ্যামোনিয়া উৎপন্ন হয়। এই অ্যামোনিয়া জলে বা জলীয় দ্রবণে অতিদ্রাব্য, মানে প্রচণ্ড মাত্রায় এরা হচ্ছে জলে সলিউবেল হয়ে যায় বা জলে মিশ্রিত হয়ে যায়, যার জন্য অ্যামোনিয়াকে প্রকৃতিতে কোনো খনিজ পদার্থ হিসেবে কিন্তু পাওয়া যায় না। প্রথম অ্যামোনিয়া আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী প্রিস্টলি, এবং তিনি এর নাম দিয়েছিলেন অ্যালকালাইন এয়ার বা ক্ষারীয় বায়ু। তো পরে এর নামকরণ হয়, এই যৌগটার নামকরণ হয় অ্যামোনিয়া। এবার আমরা দেখব যে কীভাবে অ্যামোনিয়া প্রস্তুত করা যায়। সাধারণত কি দেখো, অ্যামোনিয়াম ক্লোরাইড মানে NH4Cl বা অ্যামোনিয়াম সালফেট। NH4 তাহলে কি অ্যামোনিয়াম ক্লোরাইড বা অ্যামোনিয়াম সালফেটের সাথে যদি আমরা শুষ্ক চুন বা কলিচুন বা কলিচুন, যার সংকেত হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে ক্যালসিয়াম অক্সাইড মিশিয়ে যদি উত্তপ্ত করা হয় তাহলে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। আর তার সাথে উৎপন্ন হয় ক্যালসিয়াম ক্লোরাইড। এবার যদি আমি ব্যালেন্স করি তাহলে দেখতে পারলে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে ক্যালসিয়াম অক্সাইড বা চুনের বিক্রিয়ায় অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হচ্ছে। আর অ্যামোনিয়াম সালফেটের সাথে যদি আমি কস্টিক সোডা, মানে অনেকেই তোমরা জানো কস্টিক সোডা মানে NaOH, যদি NaOH মিশিয়ে উত্তপ্ত করি তাহলেও কিন্তু অ্যামোনিয়া উৎপন্ন হয়। এবার যদি আমি ব্যালেন্স করতে চাই তাহলে তো দেখতে পারলে এটা হচ্ছে অ্যামোনিয়া তৈরির সমীকরণ, এই দুটো সমীকরণ। এবার দেখো, আমি এখানে যে সমীকরণগুলো লিখলাম সবসময় কিন্তু মাথায় রাখতে হবে যে কোনো সমীকরণ লিখলে সেটা কিন্তু ব্যালেন্সড অবস্থায়, যেটা আমি বারবার বলছিলাম, যদি আমি কোনো সমীকরণ ব্যালেন্স করি ব্যালেন্সড অবস্থায় কিন্তু লিখতে হবে। তার মানে কি, এই যে তীর চিহ্নের দুদিকে ঠিক যত সংখ্যক মৌল থাকবে, কোনো একটা মৌল যত সংখ্যক থাকবে এই সমীকরণের কিন্তু ডান দিকেও ঠিক তত সংখ্যক মৌল কিন্তু থাকবে, মানে দুদিকে যেন এই যে প্রত্যেকটা যৌগ বা মৌলের সংখ্যা যেন সমান থাকে, সেটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। তো তার জন্য সমীকরণগুলো কিন্তু খুব বেশি করে প্র্যাকটিস করতে হবে তোমাদের। তো এইগুলো ছিল রাসায়নিক সমীকরণ অ্যামোনিয়া তৈরি। এবার আমরা জানবো যে পরীক্ষাগারে মানে ল্যাবে আমরা কিভাবে অ্যামোনিয়া প্রস্তুত করব। তো এবার আমরা দেখব যে পরীক্ষাগারে বা ল্যাবে অ্যামোনিয়া প্রস্তুত করতে আমাদের কী কী প্রয়োজন হবে বা এখানে কী কী মনে রাখার দরকার পড়বে। এইগুলো কিন্তু প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট। যেমন দেখো, প্রথমে আমি লিখেছি রাসায়নিক দ্রব্য। রাসায়নিক দ্রব্য কী লাগবে, অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl ও ক্যালসিয়াম হাইড্রক্সাইড বা যাকে তোমরা চেনো কলিচুন হিসেবে। অ্যামোনিয়াম ক্লোরাইড ও কলিচুনের মিশ্রণ রাসায়নিক দ্রব্য হিসেবে লাগবে। এরপর আছে নীতি। নীতি কি, অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl ও ক্যালসিয়াম হাইড্রক্সাইডকে মিশিয়ে উত্তপ্ত করলে অ্যামোনিয়া গ্যাস নির্গত হয়। এটা হচ্ছে প্রস্তুতির নীতি। এরপর আসবে সমীকরণ। তো সমীকরণ দেখো, আমি লিখেছি ব্যালেন্সড সমীকরণ লিখেছি। NH4Cl ও ক্যালসিয়াম হাইড্রক্সাইড এই দুটোকে মিশিয়ে যদি আমরা উত্তপ্ত করি
এটা হচ্ছে উত্তপ্ত করার মানে রাসায়নিক সমীকরণে আমরা যদি কোনো সমীকরণে লিখতে চাই যে কোনো যৌগর মিশ্রণকে যদি উত্তপ্ত করা হয় তাহলে আমরা এই চিহ্ন দিয়ে লিখি, ঠিক আছে। উত্তপ্ত করলে অ্যামোনিয়ার গ্যাস নির্গত হয়, কোনো গ্যাস নির্গত হলে তাকে আমরা এইভাবে অ্যারো চিহ্ন দিয়ে লিখি, ঠিক আছে। উপর দিকে অ্যারো চিহ্ন দিয়ে তাকে প্রকাশ করি। অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়, তার সাথে ক্যালসিয়াম ক্লোরাইড আর জল নির্গত হয়। এবার যেটা আমাদের জানতে হবে যে অ্যামোনিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ঠিক কী অনুপাতে আমরা নেব। তো এই দুটো মানে অ্যামোনিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের যে অনুপাতটা হবে সেটা হচ্ছে 1:3 বা 1:3 ভর অনুপাতে আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে নিতে হবে, তারপর উত্তপ্ত করলে অ্যামোনিয়া গ্যাস নির্গত হবে। এছাড়াও এই বিক্রিয়ার সবথেকে প্রধান যে শর্ত সেটা হচ্ছে দুটো যৌগের মিশ্রণকে উত্তপ্ত করতে হবে, তবেই অ্যামোনিয়া উৎপন্ন হবে। এবার যদি আমি তোমাদেরকে একটু বলে নিই যে কিভাবে এই পরীক্ষার পদ্ধতিটা কি করা হয়। প্রথমে অ্যামোনিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা পলিচুনের মিশ্রণকে একটা রাউন্ড বটম ফ্লাস্কে নেওয়া হয়। রাউন্ড বটম ফ্লাস্ক দেখতে ঠিক হয় এইরকম, ঠিক আছে। তো এরকম একটা ফ্লাস্কে আমরা যৌগ দুটোর মিশ্রণকে নিই এবং তাকে যদি বার্নারের ওপরে রেখে উত্তপ্ত করা হয় তাহলে কি হয়, এইখান দিয়ে অ্যামোনিয়া গ্যাস নির্গত হয়। এবার যে অ্যামোনিয়া গ্যাসটা নির্গত হয় তার মধ্যে থাকে জলীয় বাষ্প মিশ্রিত থাকে, মানে H2 জলীয় বাষ্প মিশ্রিত থাকে। এবার সেই গ্যাসটাকে কি করা হয় না ক্যালসিয়াম অক্সাইডের মধ্য দিয়ে চালনা করা হয়, মানে একটা দণ্ডের মধ্যে ক্যালসিয়াম অক্সাইড রাখা থাকে। এবার গ্যাসটাকে ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে দিয়ে CaO মানে চুন বা পোড়া চুনের মধ্যে দিয়ে চালনা করলে কি হয়, এই ক্যালসিয়াম অক্সাইড অ্যামোনিয়ার মধ্যে থাকা এই যে জলীয় বাষ্প তাকে শোষণ করে নেয়। আর তারপরে কি হয়, শুষ্ক অ্যামোনিয়া গ্যাস কি হয় না তারপরে রাখা থাকে একটা গ্যাস চেম্বার, সেই গ্যাস চেম্বারে গিয়ে শুষ্ক অ্যামোনিয়া গ্যাসটা জমা হয়, ঠিক আছে। এবার এই পরীক্ষার পদ্ধতিতে সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে অ্যামোনিয়া গ্যাসের শুষ্কীকরণ বা ড্রাইনেস, যেটা আমি বললাম যে গ্যাসের মধ্যে থাকে জলীয় বাষ্প হিসেবে জল মিশ্রিত থাকে। তো এই জলটাকে কি করতে হয়, অ্যামোনিয়া গ্যাস থেকে বার করতে হয়। তো তার জন্য আমি বললাম যে ক্যালসিয়াম অক্সাইডের দণ্ডের মধ্যে দিয়ে ওই জলীয় বাষ্প মিশ্রিত অ্যামোনিয়া গ্যাসকে আমরা চালনা করি, তখন কি হয় ক্যালসিয়াম অক্সাইড জলকে শোষণ করে নেয়। কিন্তু দেখো জল শোষক হিসেবে তাহলে এখানে কি ব্যবহার হচ্ছে, ক্যালসিয়াম অক্সাইড। এটা কিন্তু একটা শর্ট কোয়েশ্চেন আসতে পারে। তো দেখো ক্যালসিয়াম অক্সাইড ছাড়াও আরও কিছু জল শোষক পদার্থ বা কেমিক্যালস কিন্তু আছে, যেগুলো কিন্তু মনে হতে পারে আমাদের যে আমরা কেন ওই জিনিসগুলো ব্যবহার করি না। সেরকম কী কী দেখো, যেমন গাঢ় H2SO4 বা P2O5 বা অনার্য ক্যালসিয়াম ক্লোরাইড। এই তিনটে জিনিসও কিন্তু জল শোষক হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু আমরা কিন্তু অ্যামোনিয়া গ্যাসের শুষ্কীকরণে শুধুমাত্র ক্যালসিয়াম অক্সাইডই ব্যবহার করি। তার কারণ কি, তার কারণ হচ্ছে অ্যামোনিয়া হচ্ছে ক্ষারীয় পদার্থ বা অ্যালকালাইন। এটা কিন্তু বারবার আমাদের মনে রাখতে হবে যে অ্যামোনিয়া গ্যাস হচ্ছে ক্ষারীয়। আমি প্রথমেই বলেছিলাম যে বিজ্ঞানী যখন অ্যামোনিয়া গ্যাস আবিষ্কার করেছিলেন উনি নাম দিয়েছিলেন অ্যালকালাইন এয়ার বা ক্ষারীয় বায়ু। তাহলে অ্যামোনিয়ার ধর্ম হচ্ছে ক্ষারীয় প্রকৃতির, আর এই ক্যালসিয়াম অক্সাইড এও কিন্তু ক্ষারীয় প্রকৃতির হয়। তো যেহেতু অ্যামোনিয়া ও CO ক্যালসিয়াম অক্সাইড দুজনেই ক্ষারীয় প্রকৃতির, সেই জন্য কি করে অ্যামোনিয়া আর ক্যালসিয়াম অক্সাইড একে অপরের সাথে কোনো বিক্রিয়া করে না। এটা কিন্তু তোমরা কিন্তু বারবার মনে রাখবে যে অ্যামোনিয়া ও ক্যালসিয়াম অক্সাইড কোনো বিক্রিয়া করে না। তার জন্য এরা যেহেতু কোনো বিক্রিয়া করে না, সেই জন্য ক্যালসিয়াম অক্সাইড অ্যামোনিয়া থেকে যে জলীয় বাষ্প আছে সেটা কিন্তু সহজেই শোষণ করে নিতে পারে। কিন্তু এই যে আমি লিখেছি এখানে গাঢ় H2SO4 P2O5 ক্যালসিয়াম ক্লোরাইড, এরা কিন্তু অ্যামোনিয়ার সাথে কিন্তু বিক্রিয়া করে। তো এরা অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে ঠিক কী উৎপন্ন করে সেটাও কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে, ঠিক আছে। গাঢ় H2SO4 এর সাথে যদি আমি অ্যামোনিয়ার বিক্রিয়া করি তাহলে আমাদের উৎপন্ন হবে অ্যামোনিয়াম সালফেট।
আচ্ছা, এই দুটো রিয়াকশন আমি নিচে লিখছি। তাহলে H2SO4 অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন করে। ঠিক আছে, এবার দেখবো আমরা P2O5। P2O5 এর মধ্যে দিয়ে যদি অ্যামোনিয়া গ্যাসকে চালনা করা হয় তাহলে সেটা উৎপন্ন করবে অ্যামোনিয়াম ফসফেট। ঠিক আছে, অ্যামোনিয়াম ফসফেট উৎপন্ন করবে। আর যদি অনাদ্য ক্যালসিয়াম ক্লোরাইডের মধ্যে দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করা হয় তাহলে এই অ্যামোনিয়ার মধ্যে যে জলীয় বাষ্প আছে সেই জলীয় বাষ্পটা এই ক্যালসিয়াম ক্লোরাইডের সেই জলীয় বাষ্প মিলে তৈরি হবে আর্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। তাহলে বুঝতে পারছো যে এই H2SO4, গাঢ় H2SO4, P2O5 আর অনাদ্য ক্যালসিয়াম ক্লোরাইড এই জিনিসগুলোকে আমরা অ্যামোনিয়া গ্যাসের শুষ্কীকরণে কিন্তু ব্যবহার করতে পারবো না। তার কি কারণ? কারণ এই পদার্থগুলি এরা কি করে অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে অন্য একটা পদার্থ তৈরি হয়, তার জন্য আমরা এই পদার্থগুলো ব্যবহার করতে পারবো না। আর অ্যামোনিয়া গ্যাসের শুষ্কীকরণে আমরা কি ব্যবহার করবো তাহলে? না, ক্যালসিয়াম অক্সাইড কি করবে? অ্যামোনিয়ার মধ্যে থাকা জলীয় বাষ্পকে শোষণ করে শুষ্ক অ্যামোনিয়া গ্যাসে উৎপন্ন করবে। ঠিক আছে, এখান থেকে তাহলে কিন্তু অনেকগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু চলে আসছে, যেগুলো তোমরা এই সমস্ত নোটটা কিন্তু তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, নোটের লিঙ্ক, সেখান থেকে তোমরা কিন্তু ভালো করে দেখবে এগুলো।